আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওটা দেখানোর জন্য প্রথমেই অনুরোধ করা যাচ্ছে যে আজকের ভিডিওটার কথা শুনলে বা ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে যারা আমরা নতুন খামারি বা যারা গরু পালন করি তাদের জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি দিতে যাচ্ছি আজকে। তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আজকে আমি আপনাদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য দিতে যাচ্ছি। এটা বিশেষ একটি গুরুত্বপূর্ণ তথ্য এই জন্যই যে এটা প্রতি বছর আমাদের গবাদি পশুর ভাইরাস জনিত একটি রোগ, এলএসডি, ল্যাম্পি স্কিন ডিজিজ। এই রোগটি আমাদের আওতার বাইরে। প্রতি বছর এই ভাইরাস দ্বারা আমাদের অসংখ্য বাছুর এবং বড় গরুগুলোরও আক্রান্ত হচ্ছে, কিন্তু বিশেষ করে বাছুরগুলো মারা যাচ্ছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে শোনেন এবং দেখেন, অবশ্যই আপনি আপনার পশুকে ভালো রাখার জন্য চেষ্টা করতে পারবেন। আমি নিশ্চিত, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি ভিডিওটি বানাচ্ছি, যেটা মনোযোগ সহকারে শুনলে অবশ্যই আপনি ব্যাপারগুলো বুঝতে পারবেন এবং আপনার গরুর যত্ন নিতে পারবেন। তো প্রথমে আসেন, এই ভাইরাসটি কেন হয়, কি জন্য হয়, এটা আমরা মোটামুটি এখন বর্তমানে সবাই জানি। এইটা আমি পরে বলতেছি, তার আগে বলতেছি, যখন আপনার প্রাণীতে এটা প্রবেশ করবে শরীরের মধ্যে, মিনিমাম 14 দিন আগে প্রবেশ করে। এরপরে 14 থেকে 21 দিন পরে এই ভাইরাসটি আপনার পশুর শরীরে দেখা যাবে। গোটা শরীরের এটা স্কিন অ্যালার্জির মতো, কিন্তু গোটা একটু শক্ত। এটা গোটা শরীর চলে আসবে। এই ব্যথাতে, এই ভাইরাসের কারণে গোটা শরীরে আপনার ব্যথার কারণে প্রচন্ড পরিমাণ জ্বর আসবে। এটা 104 থেকে 105, 6, 7 পর্যন্ত দেখা যায়। তো প্রিয় দর্শক বিন্দু, এখানে ভয় পাওয়ার কিছু নাই। এখানে এই ভাইরাসটাকে আমরা যদি নিয়ন্ত্রণে আসতে চাই, তাইলে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই ভাইরাস চলাকালীন যেন, এই ল্যাম্পি স্কিন আক্রান্ত চলাকালীন যেন আমাদের বাছুর অথবা বকন অথবা এড়ে গরুর যেন শ্বাসকষ্ট যেন না হয়, এটা আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, এটা জ্বর থাকবে, প্রচুর পরিমাণ জ্বর থাকবে। এটা 15 থেকে 1 মাস পর্যন্ত আপনার পশুতে জ্বর থাকবে। জ্বরকে নিয়ন্ত্রণ রাখতে হবে, এর জন্য প্যারাসিটামল চলবে প্রতিদিন। আর যদিও বা এটা ল্যাম্পি স্কিন ডিজিজ, স্কিনের সমস্যা, এজন্য আপনাকে অবশ্যই জিং রাখতে হবে। এর বাহিরে কিছু তথ্য আমি দিতে যাচ্ছি, হয়তোবা এর আগে এরকম তথ্য আপনি কখনোই পান নাই। তবে আমি এটা 1-1.5 বছর 2 বছর ধরে এর সঙ্গে থাকার কারণে আমি এই তথ্যগুলো আপনাদেরকে দিতে যাচ্ছি। সেটা হলো, আমাদের ন্যাচারাল ভাবে, প্রাকৃতিক ভাবে যে জিনিসগুলো আমরা পাই, এটাতে খুব ভালো কাজ করে এবং পশুটাকে বাঁচে থাকার জন্য সাহায্য করে। প্রথমে আসবো আমি পান। যে পানটা আমরা সাধারণ মানুষরা খাই, এই পানটা যদি আমরা সকালে 3টা, বিকেলে 3টা অথবা 4টা যদি বাছুরটাকে খাওয়াই, বা যে আক্রান্ত প্রাণীকে যদি আমরা খাওয়াই, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, পানটা ভাইরাসের সঙ্গে লড়াই করবে। দ্বিতীয় আমি যেটা বলবো সেটা হচ্ছে লেবু। লেবু এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, ফলিক অ্যাসিড আছে, যে কারণে এটা লেবুটা যদি আমরা খাওয়াই, বিশেষ করে অরুচি আসবে না, খাওয়ার রুচি বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। এরপরের অপশনে যদি আমরা যাই, তো আমাদের পশু যখন আক্রান্ত হবে, পশুকে অবশ্যই খোলামেলা পরিবেশ দিতে হবে এবং যেন আবহাওয়া এবং প্রাকৃতিক যে বাতাসগুলো, এটা যেন বাছুরকে লাগে এবং এর খাওয়া দাওয়ার ইচ্ছা মতো ভালো কোনো খাবার দেওয়ার চেষ্টা করতে হবে, নরম খাবার দেওয়ার চেষ্টা করতে হবে, নরম ঘাস খাবার দেওয়ার চেষ্টা করতে হবে। ইভেন যদি আশেপাশে ভালো ডাক্তার অথবা আপনার পরিচিত কোনো ভালো ডাক্তার থাকে, তার পরামর্শে ট্রিটমেন্ট দিতে হবে। এটা যদি আপনি খেয়াল রাখেন, পরিচর্যা করেন, 100% আপনার বাছুর সুস্থতার দিকে যাবে। যেহেতু এটা একটা স্কিন জনিত সমস্যা, এর কারণে ভেতরের স্কিনের এই ফোলা জায়গাগুলো পানি পানি হওয়ার কারণে মাংসগুলো পচে যায়, ওখানে ঘা সৃষ্টি হয়ে যায়। আচ্ছা, যদি ঘা হয়ে যায় কোনো কারণবশত না, এটা হবেই, এই গোটাগুলো ফেটে যায়, এখানে আপনার ঘা সৃষ্টি হবে। এই ঘাগুলো পরিষ্কার করতে হবে। প্রিয় দর্শক বিন্দু, যখন ঘা হবে, একটা জিনিস আমাদের মাথায় রাখতেই হবে,
কোনো কর্মেই যেন গোসল করে না দেওয়া হয়। মাথাতে পানি দিতে হবে এবং জ্বরের ওষুধ চলবে। এর জন্য আরেকটা বিষয় আমি খোলাসা করে নেই, যদি সর্দি বা নিউমোনিয়া চাপ দেয় এর জন্য আমাদের অবশ্যই অ্যালার্জি জাতীয় ট্যাবলেট অথবা ফেনাডিল জাতীয় ট্যাবলেট, এই ট্যাবলেট গুলো আমরা খাওয়াতে পারি বাছুরকে, পরিমাণ মোতাবেক খাওয়াতে পারি, যে কারণে বাছুরের যেন শ্বাসকষ্টের সমস্যা না হয়, অ্যালার্জির সমস্যা না হয়, স্কিনের সমস্যা, সেহেতু আমাদের এগুলো মাথায় অবশ্যই রাখতে হবে। আর পশু যখন আক্রান্ত হবে অবশ্যই পশুর খেয়াল খেয়াল তো অবশ্যই রাখতে হবে, আর পশুকে অবহেলা করা যাবে না। আপনার পশু আপনার সম্পদ, এইটুকু মাথায় রাখবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমি যেটুকু তথ্য দেওয়ার চেষ্টা করছি, লাইভে ভিডিও করতেছি, যেটুকু তথ্য দেওয়ার চেষ্টা করছি এর মধ্যে ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু যে কয়টা তথ্য দিছি এগুলো 100% ঠিক, অবশ্যই আপনাদের কাজে আসবে আমার বিশ্বাস। তো প্রিয় দর্শকবৃন্দ, আমার ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।